আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমি মাঝে নিয়মিত ভিডিও দিতাম, তো মাঝখানে রমজান মাস সেজন্য ইচ্ছে করে ভিডিও দেইনি। এরপর আমি অসুস্থ ছিলাম, হাসপাতালে গেলে ডাক্তার টেস্ট দেয়, সেগুলোর জন্য যাওয়া আসা করা। তো সব কিছু মিলেই আমি অনেক ব্যস্ত ছিলাম, তো পড়া হতো না, তেমন পড়া হলেও যতটুকু হতো সেগুলো ভিডিও করা হতো না, সেজন্য কোনো আপলোড করা হয়নি। তো অনেক দিন পর পড়তে বসলাম, সিরিয়াসলি পড়তে বসলাম যে সামনে এখন অনেক পরীক্ষা আসতেছে, এখন একটু পড়তে হবে ভালো করে। পড়তেছি কিন্তু হচ্ছে না, আগের থেকে আরও ভালো পড়তে হবে। মাঝে কয়েকটা পরীক্ষা দিলাম, হয়নি। তো সেজন্য একটু খারাপ লাগছে যে সবার হচ্ছে, আমার হচ্ছে না। ইনশাল্লাহ হবে, কিন্তু খারাপ লাগে একটু যা। তো যেহেতু পড়া হয়নি তেমন, তাই ভিডিও করা হয়নি। অবশ্য এই ভিডিওটা আমার আরও 2 দিন আগের, ভেবেছিলাম ডিলিট করে দেব। তারপর ভাবলাম যেহেতু ভিডিও করেই রেখেছি, তাহলে একটু ভয়েস ওভার দিয়ে আপলোড করে দিই। তো সামনে এত পরীক্ষা পড়ে গেল, আমাকে এখন নিজে পাগল পাগল লাগে। আর আমার নিজেরও কিছু পার্সোনাল কাজ আছে, যেসব কারণে আমি অবশ্য আগে নিজে রুটিন করে পড়তাম। নিজের একটা বই আছে রুটিনে, সেখান থেকে দেখে বা লাইভ এমসিকিউ দুটো মার্জ করে নিজের মতো সুবিধা করে একটু রুটিন করে পড়তাম, লিখে নিতাম। তো এখন এতটা সময় পাচ্ছি না, যে কারণে আমি লাইভ এমসিকিউ এর যে 60 দিনের একটা রুটিন ছিল, ওটা বর্তমানে মেবি 80 দিনের। তো সেটা থেকেই শুরু করলাম, সেখান থেকে পড়বো। তো প্রথম থেকেই শুরু করলাম, দেখা যাক কী হয়। এই চর্যাপদ দিয়েই শুরু হয়। তো সেখান থেকে পড়তে পড়তে কিছুটা পড়া হয়, পরে আবার শেষ হয়ে যায়। আবার যখন শুরু করি, সেই চর্যাপদ দিয়ে শুরু হয়, মধ্যযুগ করা হয়, আবার শেষ হয়ে যায়। তো এইটুকুর মধ্যেই ঘুরে ফিরে খালি রিভিশন চলে। আচ্ছা, এটা কি আমারই হয় না আপনাদেরও কারো হয় যে পড়া যখন শুরু করি, প্রথম দিকে শুধু পড়া হয়, শেষের দিকে যেতে যেতে আর ওইভাবে পড়া হয় না, বা পড়ার মোটিভেশন থাকে না, পড়ার ধৈর্য থাকে না? এটা কি শুধু আমারই হয়? তো এটার জন্য আমি মাঝে মধ্যে এক কাজ করি, যে যেহেতু প্রথম থেকে হচ্ছে না, শেষ থেকে শুরু করি। এটা আমার একটা কি বলে এটাকে, অভ্যাস বলতে পারেন। তো আমি যখন এটা নিয়ে একটা মজার গল্প বলি আপনাদের, গল্প না, ঘটনা আর কি। আমি যখন ভার্সিটিতে ছিলাম, তো যখন সিটি বা সেমিস্টার ফাইনাল হতো, তখন যে রুটিনটা থাকতো, তো দেখা যেত যে ধরেন যে আমার একটা পরীক্ষায় 10টা চ্যাপ্টার আছে একটা সাবজেক্টের। 10টা চ্যাপ্টারের মধ্যে ধরেন যে 4টা ছোট, বা ধরেন 5টাই ছোট আছে আর 5টা বড় চ্যাপ্টার। তো আমার কি হতো, আমি আগে 5টা ছোট চ্যাপ্টার শেষ করতাম। তাহলে আমার মেন্টালি আমার সেট আপ হতো যে আমার 5টা চ্যাপ্টার শেষ, আমার অর্ধেক সিলেবাস কমপ্লিট। তো বাকিগুলো আমার খুব দ্রুতই তখন কমপ্লিট করতে পারতাম। এটা আমার একটা মানসিক শান্তি কাজ করতো। তো এটা কি আপনাদেরও হয়? তো আমি যদি প্রথম থেকে শুরু করতাম, তখন দেখা যেত যে যে টাইমটাতে আমি 5টা চ্যাপ্টার শেষ করছি, তো ওই সময়টাতে দেখা যেত যে আমার হয়তো 2টা চ্যাপ্টার শেষ হচ্ছে বড়। তো তখন আমার মাথার ভিতর একটা প্রেশার কাজ করতো যে আমার এখনও 8টা চ্যাপ্টার বাকি, আমি কখন শেষ করব, আমি কখন রিভিশন দেব, কখন কি করব, এই ধরনের টেনশন লাগতো। তো তখন প্রথম 5টা ছোটো 5টা চ্যাপ্টার হয়ে যেত, তখন ভালো লাগতো। তখন মনে হতো অর্ধেক সিলেবাস যেহেতু শেষ, আমার পড়াটা এখন খুব দ্রুত শেষ হয়ে যাবে, একটা মানসিক শান্তি কাজ করতো। বৃষ্টি কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই।